বর্তমানে বেশিরভাগ পরিবারেই এসপি পলাশ সাহার মতো অশান্তিতে জড়িত। এছাড়া বিভিন্ন ওয়াজ মাহফিলে পিতামাতার হক সম্পর্কে বলা হলেও সন্তানের হকের ব্যাপারে বলা হয় না। আমার পরিবারেও এরকম একটি পরিস্থিতি। প্রতিদিন কাজ শেষ করে বাসায় গেলে মা স্ত্রীর বিরুদ্ধে এবং স্ত্রী মার বিরুদ্ধে নালিশ করেন। এছাড়া আমার আয়ের সকল অর্থ আমার মায়ের হাতে না দিলে উনি এগুলো নিয়ে বিচার সালিশ করেন। এক্ষেত্রে আমার করণীয় কি? উল্লেখ্য যে আমি আমার পিতামাতা এবং স্ত্রীর হক আমার জ্ঞান অনুযায়ী যেটুকু জানি আদায় করার চেষ্টা করি এবং বিচারের ক্ষেত্রে আমি সম্পূর্ণ নিশ্চুপ থাকি, কারো পক্ষেই কথা বলি না। খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। আমাদের সমাজ এবং পরিবারগুলো দিন দিন ভয়াবহ থেকে ভয়াবহতর হয়ে উঠছে। বিশেষ করে বউ শাশুড়িদের দ্বন্দ্ব, এই দ্বন্দ্বটি বিভিন্ন পরিবারে বেশ প্রকট আকার ধারণ করে। এর কারণ কি আর প্রতিকারের উপায় কি? দেখুন, এদেশ যেহেতু সংখ্যাগরিষ্ঠ মুসলিমদের দেশ, বেশিরভাগ মানুষের দেশে মুসলমান এবং অন্য ধর্মাবলম্বী যারা আছেন, হিন্দু বা অন্যরা, তারাও দিন শেষে ধার্মিক। তার ধর্মের ব্যাপারে তিনি যথেষ্ট শ্রদ্ধাশীল এবং সিরিয়াস। এটাই হলো এদেশের মানুষের বাস্তবতা। এদেশের ধর্মীয় যে বিধিবিধান আছে, সেই বিধিবিধানগুলো যদি আমরা চর্চাটা ভালোভাবে করি এবং সেগুলো চর্চা করার পরিবেশ যদি আমাদের দেশে থাকে, তাহলে এই জাতীয় সমস্যাগুলোর সমাধানের পথ সবচেয়ে সহজে বের করা যাবে। কোরআন এবং হাদিস মায়ের বেশ কিছু অধিকারের কথা বলেছে, আবার মায়ের কিছু কর্তব্য দিয়েছে। ঠিক যেমনিভাবে বাবার কিছু অধিকার আছে, আবার বাবার কিছু কর্তব্য আছে। একইভাবে স্বামী স্ত্রী পরস্পরের প্রতি অধিকার যেমন আছে, আবার কর্তব্যও আছে। আমরা অধিকারের ব্যাপারে যতটা সচেতন, কর্তব্যের ব্যাপারে ততটা সচেতন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমে বলেছেন, ওয়ালাহুন্না মিসলুল্লাযী আলাইহিন্না। মেয়েদের কিছু অধিকার যেমন আছে নারী হিসাবে, আবার তাদের কিছু কর্তব্যও আছে। অতএব যেমন কর্তব্য আছে, অধিকারও তেমন আছে, দুইটাই আমাদেরকে খেয়াল রাখতে হবে। বেশিরভাগ মায়েরা মনে করেন সন্তান হিসাবে দুনিয়াতে এসেছে আমার ছেলে আমার মেয়ে, অতএব তারা মরণ পর্যন্ত আমি যা বলবো সেই কথা মোতাবেকই চলবে। সন্তানদেরও যে কিছু স্বাধীনতার জায়গা আছে, তাদেরও যে কিছু অধিকারের ব্যাপার আছে, এটা বেশিরভাগ মা বাবারা আমাদের সমাজ বাস্তবতা বোঝার চেষ্টা করেন না। এজন্য যিনি চিঠিটা লিখেছেন তিনি সঠিক লিখেছেন যে বাস্তবে আমাদের দেশে মা বাবার অধিকার সম্পর্কে অনেক বলা হলেও সন্তানদের অধিকার বা সন্তানদের প্রতি মা বাবার কর্তব্যের কথাটা সেভাবে বলা হয় না। আলহামদুলিল্লাহ, এই বিষয়ে আমাদের একটা দীর্ঘ ভিডিও অনলাইনে আমাদের ইউটিউব চ্যানেলে, অন্যান্য সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মে আমাদের আছে, যেখানে আমরা সন্তানের প্রতি বাবা মার কর্তব্য বা সন্তানের অধিকারগুলো কি কি সেগুলো আলোচনা করেছি এবং এগুলো আলোচনা আরও বাড়াতে হবে। সন্দেহ নেই যে সন্তানের অধিকারের তুলনায় বাবার মার অধিকার বেশি, এই জন্য সে আলোচনাটা বেশি হবে, এটা অস্বাভাবিক নয়। কিন্তু সেটাই শুধু হবে আর সন্তানদের কোনো অধিকারের কথা আলোচনা হবে না, বাবা মারা জুলুম করবেন, সেটা কখনো হতে পারে না। মা হিসাবে বাবা হিসাবে সন্তানের প্রতি জুলুম করলে তার বিচারও আল্লাহ তাআলা করবেন। এটা গুরুত্বপূর্ণ একটা বিষয়। আর বউ শাশুড়ির দ্বন্দ্ব মূলত হয়ে থাকে এই জন্য যে পরস্পরের প্রতি আমাদের করণীয় বা কর্তব্য সম্পর্কে আমরা জানি না। একটা সন্তান যখন প্রাপ্তবয়স্ক হয়, সে যখন উপার্জন করে, তার সকল টাকা আর পয়সা এনে মায়ের কাছে দিতে হবে, বাবার কাছে দিতে হবে, তারা যা খুশি করবে না, শরীয়ত এটা বলে না। শরীয়ত বলে সম্পদ যে উপার্জন করেছে এর ব্যাপারে অধিকার একমাত্র তার। হ্যাঁ, উপার্জিত সম্পদ থেকে মার চলার জন্য, মার বেঁচে থাকার জন্য, সুস্থতার জন্য, চিকিৎসার জন্য যেটা প্রয়োজন সন্তান হিসাবে সাধ্য অনুযায়ী, মায়ের নিজের না থাকলে বা দেয়ার মতো ব্যবস্থা না থাকলে অবশ্যই সন্তানকে সেটা বহন করতে হবে। আর স্ত্রীর সর্বাবস্থায় স্বামী হিসাবে স্ত্রীর ভরণ পোষণ এটার ব্যবস্থা করতে হবে। এর বাইরে উদ্বৃত্ত টাকা সেটা ছেলে কি মাকে উপহার হিসাবে অতিরিক্ত দিবে, না স্ত্রীকে দিবে, না কাকে কত দিবে, নাকি আদৌ কাউকে না দিয়ে নিজের অ্যাকাউন্টে রাখবে, এটা একান্ত তার ব্যাপার। এখানে শরীয়ত মা বাবাকে ইন্টারফেয়ার করার অধিকার দেয় নাই সেইভাবে যেভাবে আমাদের অনেক মা বাবা মনে করেন যে তাদের অধিকার আছে। ছেলে বিদেশ গেছে, উপার্জন করে টাকা পাঠাবে সব বাপের নামে মায়ের নামে, তারা যা খুশি করবে, তারা সেখান থেকে বৌমাকে যা দেওয়া দিবে আর যা দেওয়ার না দিবে না। এভাবে আসলে ইসলাম মা বাবাকে এতটা অধিকার দেয় না যে সম্পদ সারা জীবন যা কামাই করবে সব বাপ মা যা ইচ্ছা তা করবে। জি না, এই সুযোগটা নেই।
অনেক মা বাবা এটা জানেন না, এবং এখানে অনধিকার চর্চা করেন তারা। সন্তান হিসাবে অবশ্যই মা বাবার সামনে যত বেশি সম্ভব নিজেকে বিনয়ী করে তুলবে, সমর্পণ করবে, তাদের কথা মতো চলার চেষ্টা করবে। তাদের লাগবে 10 টাকা, সম্ভব হলে 15 টাকা দিবে। তাদের যা দরকার তার চেয়ে বেশি দেওয়ার চেষ্টা করবে, তাদের চাহিদার চাইতে বেশি সেবা করার চেষ্টা করবে। এটা সন্তানের জায়গা থেকে তার মানসিকতা থাকা উচিত, মা বাবার প্রতি কর্তব্য বোধের জায়গা থেকে। তারা আমাদের মা বাবা, আল্লাহর পরে তাদের সদাচরণ করার গুরুত্ব সবচেয়ে বেশি।